লিগের তলানিতে থাকা সাউদাম্পটনও গত ৮ ম্যাচে সিটির সমান মাত্র ৪ পয়েন্ট ঘরে তুলেছে। টানা হারে বেহাল অবস্থা ম্যানচেস্টার সিটির। শেষ ১২ ম্যাচে ৯টিতেই হেরেছে সিটিজেনরা। সর্বশেষ অ্যাস্টন ভিলার মাঠ থেকে হার নিয়ে ফিরেছে প্রিমিয়ার লিগের টানা ৪ বারের চ্যাম্পিয়নরা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগেও বাদ পড়ার শঙ্কায় পেপ গার্দিওলার দল। ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। শেষ ১২ ম্যাচে মাত্র একটি জয় ও ২ ড্রয়ের বিপরীতে ৯ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ৬-এ নেমে গেছে সিটিজেনরা। সবশেষ অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলের হার শুধু পয়েন্ট টেবিলের অবস্থানই নয়, সিটির সাম্প্রতিক ফর্মের প্রতিচ্ছবিও ফুটে উঠেছে। সিটির কোচ পেপ গার্দিওলাও সম্ভবত তার সমৃদ্ধ ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছেন। পুরো ক্যারিয়ারের মুদ্রার এক পাশ দেখা পেপ অবশ্য শেষ সময়ে এসে দেখছেন মুদ্রার আরেক পাশটাও। তার অধীনে যে দল এক সময় অপরাজিত ছিল তারা কিভাবে এত অবনতির দিকে গেল তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। দলের খেলার মান খারাপ না হলেও একই ভুলের পুনরাবৃত্তি এবং চাপের মুহূর্তে সিদ্ধান্তহীনতা তাদের সংকটকে দীর্ঘায়িত করছে বলে মত অনেকের। সর্বশেষ ৮ ম্যাচের পারফরম্যান্স পরিসংখ্যানে সাউদাম্পটনের সঙ্গে যৌথভাবে তলানিতে রয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। লিগের তলানিতে থাকা সাউদাম্পটনও গত ৮ ম্যাচে সিটির সমান মাত্র ৪ পয়েন্ট ঘরে তুলেছে। দু দলই ১ জয় ১ ড্র এবং ৬টি করে ম্যাচ হেরেছে। এই পরিসংখ্যানগুলো সিটি কোচ গার্দিওলার জন্য বেশ হতাশার। যদিও এডারসন, নাথানেকে, রুবেন দিয়াসের ইনজুরি এবং মিডফিল্ডার রদ্রির দীর্ঘমেয়াদী অনুপস্থিতির মতো পরিস্থিতিতে গার্দিওলা কিছুটা হলেও ছাড় পেতে পারেন। প্রিমিয়ার লিগে বর্তমানে ৬-এ থাকা সিটির অবস্থান শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্ট কম। আবার ২টি ম্যাচ বেশিও খেলেছে সিটিজেনরা। গার্দিওলার দলের এমন অবস্থা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। তবে আসার কথা, সিটি এবং গার্দিওলা অতীতে বারবার সংকট থেকে ঘুরে দাঁড়িয়েছে। নতুন বছরে তাদের ঐতিহ্য অনুযায়ী শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অনেকের বিশ্বাস গার্দিওলা আবারও অসাধারণ কোনো কৌশল বের করে দলকে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।